রান্না বান্নাটা তুই করবি। আমি তো রান্না বান্না করতে পারি না। তুই আসলে অহংকার আর বিলাসিতা নিয়া। আপামনি, সব কাজ শেষ, আর কোনো কাজ আছে? উঠান ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব শেষ। জি। কিছু ময়লা জামা কাপড় আছে, ওইগুলা ধুইতে হইব। একটু পরে আইসা নিয়ে যাইস। আচ্ছা। সুলতানা শোন, আর এখন থাইকা রান্না বান্নাটা তুই করবি। আপামনি, আমি তো রান্না বান্না করতে পারি না, আর কোনোদিন করিও নাই। নবাবের বাচ্চা, রান্না করতে পারস না কি পারস? বাপ মা কিছু শিক্ষা দেয় নাই? আপামনি, আপনি তো জানেনই আমি বাপ মা নাই। বাপ মার দোষ দিস না। আমি তো দেখছি তুই আসলে অহংকার আর বিলাসিতা নিয়া। কোনোদিন রান্নাঘরে যাস নাই, নবাবের বেটির মতো চলাফেরা করছস। কাপড় ধুয়ে আম্মারে সাহায্য করবি, তারপর তাড়াতাড়ি রান্না বান্না শিখবি। আচ্ছা আপামনি। সুলতানা শোন, হামিদের লাগে কিসের এত ফুসুর ফুসুর করস? কই, তেমন কিছু না। তেমন কিছু না, সব শুনছি। যদি এই বাড়িতে থাকতে চাস, আমি যেমনে কই তেমনে তোর চলতে হইব। আর হামিদ রে আমি দেখতেছি, এখন চোখের সামনে থেকে যা। আচ্ছা আপামনি। একটু পরে এসে জামা কাপড়গুলো নিয়ে যাইস। বাবা, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আছি, বেঁচে আছি। বাবা, তোমার শরীরটা কি খারাপ? তোমার কণ্ঠে আর্দ্রতা। তোকে খুব দেখতে ইচ্ছা করছে রে, তোকে খুব ফিল করছি। বাবা, তুমি খালি একবার বলো, আমি এক্ষুনি তোমার কাছে চলে আসবো। আমি সারাটা জীবন তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে চাই। এখন না, সময় হলে আমি ডাকবো, তখন আসিস। তা বাবা, তুই কেমন আছিস? বাবা, একটা মাস হয়ে গেল মানুষের বাসায় কাজের মানুষ হয়ে আছি। তুমি খোঁজ নিয়ে দেখো, তারা আমার কাছে সন্তুষ্ট। আমি আর আগের আবদার নাই, আমি বদলে গেছি। তোমাকে যে কোনোভাবেই 3 মাস থাকতে হবে, এটা তোমার ধৈর্য পরীক্ষা। বাবা, হাঁড়ির ভাত ফুটছে কিনা বোঝার জন্য সব ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা। বাবা, একটা মাস তো কেটে গেল, তুমি আর কি চাও? অতীতের কথা ভুলে গেছিস? তোর যে উশৃঙ্খল জীবনের কথা কি মনে আছে? বাবা, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। এই বাড়ির সবাই বদলে গেছে, এ বাড়ির পরিবেশ অস্বস্তিকর। মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই। পালিয়ে তুই যেতেই পারিস, আর সেই ক্ষেত্রে তুই আমার সম্পত্তির একটা কানাকড়িও পাবি না। বাবা, শোন, তোর জন্য আমি অতীতে অসংখ্যবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি। যাক, অতীত মনে করে তোকে আর কষ্ট দিতে চাই না, আমিও কষ্ট পেতে চাই না। কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। ঠিক আছে বাবা। আচ্ছা, এখন তাহলে রাখি, তুই ভালো থাকিস। বাবা, তুমিও ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।